ঈদে মিলাদুন নবী আলোচ্য বিষয়, পালনীয় বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সিস্টেমে, যে পদ্ধতিতে হয়েছে, এই পদ্ধতিতে কোনো বাপ কোনো মা তার পৃথিবীতে কোনো সন্তানকে এভাবে জন্ম দিতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মটা, এটাকে আপনারা বলতেছেন ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম। নবীর জন্ম আলোচ্য বিষয়, আলোচনা করা যায়। নবীর এই জন্মকে পালনীয়, উৎসবনীয় করা যায় না। আল্লাহু আকবার বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমানে শুভাগমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর থাকার পরে তিনি মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ত্যাগ করলেন। এই ঈদে মিলাদুন নবী যে জশ্নে জুলুস বলা হয়, তারা যে এই যে একটা মিছিল বের করে, এই র্যালি বের করে, এই মিছিলের মধ্যে একটা স্লোগান থাকে। কি থাকে? একটা স্লোগান থাকে। এই স্লোগানের নাম হলো জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জোরে বলেন। শুনছেন না আপনারা? শুনছেন কি? আগে শুনছেন? আপনারা? আমি শুনছি। আমরা মুসলমান অনেক দূরে দূরে রয়েছে। তারা বলে কি? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এখানে জিন্দা নবীর আগমন যে স্লোগান দিল, এই স্লোগানটা কুরআন বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। এই স্লোগানটা কি বিরোধী? এই স্লোগানটা কুরআন বিরোধী। কেন কুরআন বিরোধী? জিন্দা নবী, আমার নবী ইন্তেকালের মাধ্যমে দুনিয়া ত্যাগ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মৃত না জিন্দা? কি মৃত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মৃত, কিন্তু তিনি কবরে জিন্দা। তিনি তিনার কবরে রওজা পাকে তিনি থাকেন। আল্লাহু আকবার বলেন। তিনি তিনার কবরে রওজা পাকে থাকেন। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তিনটা আকীদা। এক নাম্বার আকীদা হলো নবীরা বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই? নবীদের গুনাহ নাই। নাম্বার 2, নবীরা কবরে জিন্দা। নবীরা কি? নবীরা কবরে জিন্দা। 3 নাম্বার, নবীরা কবর থেকে জিন্দা হয়ে কোনো জায়গায় আসে না, তারা রওজা শরীফেই থাকেন। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন আপনি যে বললেন জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কোথায়? মদিনায়। তিনি তিনার রওজাতে আছে। তা আপনি যে স্লোগান দিলেন জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তার মানে নবী আপনাদের কাছে আসছে। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল কি আপনাদের কাছে আসছে না তিনি রওজা পাকে আছে? তিনি তিনার রওজা শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা কবরে জিন্দা। কি? নবীরা কোথায়? সকল নবীরাই কবরে জিন্দা, তাদের কবরে জিন্দা। তারা তাদেরকে ডাকলে তারা আসে না, বরং রাসূল বলছেন তোমরা কেউ যদি আমার রওজা পাকে গিয়া আমাকে সালাম দাও, আমি নিজ কানে শুনি এবং তোমাদের সালামের জবাব দেই। কেউ যদি রাসূলের রওজা পাকের সামনে গিয়া রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কেউ যদি সালাম দেয়, রাসূল বলেন আমি আমার নিজ কানে শুনি এবং তোমাদের সালামের জবাব আমি রাসূল দিয়া দিই। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন তো এখানে রাসূল ওনার রওজা শরীফে জিন্দা, দুনিয়াতে না। তাহলে আপনি যদি বলেন যে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আল্লাহ তাআলা এখানে কোরআনে কি বলছেন আমরা একটু দিকে যাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা